তো মালদার আরেকটি পুজো প্যান্ডেলে আমি চলে এসেছি। এটা হচ্ছে মালদার মহানন্দা পল্লী সুকান্ত স্মৃতি সংঘ ক্লাব। সেখানে এবারকার থিম রয়েছে কিন্তু উৎসর্গ, আর সেই উৎসর্গ থিম রয়েছে এখানে। সমস্ত গ্রামের পরিবেশ, চাষিদের বাড়ির পরিবেশ কিন্তু তুলে ধরা হয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। বেশ ঢুকতেই কিন্তু এরকম একটা গলির মধ্যে দিয়ে চারিদিকে লাইটের একটা প্রভাব রয়েছে। সব বাঁশের কিন্তু এগুলো ন্যাচারাল জিনিস করা, আর প্রদীপ দেওয়া রয়েছে। দুর্ধর্ষ কিন্তু লাগছে দেখতে, দেখো। এই সাইডটা কিন্তু সমস্ত ঘুঁটে, যেগুলো ঘষি বলে, সেগুলো দিয়ে কিন্তু এই উনুনগুলোকে ধরানোর যে প্রসেসিং, সেটা কিন্তু বোঝানো হয়েছে এখানে। আর এই জায়গাটাতে সমস্তটা কিন্তু টালি দেওয়া হয়েছে। টালি দিয়ে যে কাজগুলো করা থাকে, যে চালে দেওয়া থাকে, সেই টালি দিয়ে কিন্তু ঘেরা হয়েছে। আর ওপরটা বিশেষ করে আমি দেখাচ্ছি তোমাদের কাছে। দেখো, ওপরটা কিন্তু সেই ঘষি, গোবরের যে ঘষি, সেগুলো দিয়ে কিন্তু ওপরে স্ট্রাকচারটা করা হয়েছে। একদম ঘষি দিয়ে কিন্তু এটা বেশ সুন্দর করে করা হয়েছে। দেখো, এই জায়গাটা একটা রুম, একটা ঘর করা হয়েছে। এখানে কিন্তু একটা হেরিকেন জ্বলছে। হেরিকেনটা, হ্যাঁ, দারুণ একটা হেরিকেন জ্বলছে, একটা ঘরের মধ্যে করা হয়েছে। প্রদীপ দেওয়া রয়েছে। বেশ এই জায়গাটাতে একটা সিঁড়ি করা রয়েছে, যেমন একদম গ্রামের বাড়িগুলো যেমন হয় ঠিক তেমন কিন্তু একটা কোঠা বাড়ি। ওপরে রয়েছে ধানের গোলা, যেমন গ্রামে ধানের গোলা থাকে, সেটা ধানের গোলার লুকটা উপরটা দেওয়া হয়েছে। ঠিক দুপাশে দুটো, এই পাশে একটা সিঁড়ি রয়েছে। দেখো, এই পাশেও কিন্তু একটা সিঁড়ি রয়েছে, এই পাশে কিন্তু একটা দুপাশে দুটো সিঁড়ি রয়েছে। কিন্তু পুরোটা বলতে গেলে একটা গ্রামের যে বাড়ি হয়, সেই বাড়ির কিন্তু একটা রূপ তুলে ধরা হয়েছে এখানে দেওয়ালে। এই সমস্ত দেওয়াল, এগুলো দেওয়াল দিয়ে কিন্তু এই যে কুলোগুলো রয়েছে, কুলো, হাতে প্রদীপ রয়েছে একটা, বেশ দারুণ লাগছে। কিন্তু ওপরে রয়েছে ঝুড়ি, বিভৎস লাগছে। ওই জায়গাটা দেখো, উপরের জায়গাটা, উপরে রয়েছে খড়ের চাল করা। খড়ের চালের সামনে ঠিক ভিতরটা, এবার ভিতরটা যাবো আমরা, ভিতরটা দেখবো। ভিতরে কিন্তু রয়েছে এই সমস্ত গোলা বাড়ি। এই জায়গাটাতে যেগুলো বোঝানো হয়েছে, এই মা দুর্গার সামনে, আশেপাশে মা দুর্গার দুই পাশে ছোট ছোট ধানের গোলাগুলো কিন্তু এখানে রয়েছে। আর যেহেতু অর্পণ, সেটাকে কিন্তু বোঝানো হয়েছে, খুব সুন্দর করে কিন্তু এখানে বোঝানো হয়েছে। ভেতরে কিন্তু রয়েছে কিছু ধানের গোলাগুলোকে সমস্ত খড় দিয়ে কিন্তু করা এগুলো। সামনে কিন্তু রয়েছে দুর্গা প্রতিমা, মা দুর্গা প্রতিমাটা রয়েছে। এটাও কিন্তু ধানের খড় দিয়ে করা। বলতে গেলে এই জায়গাটা এমন একটা রূপ তুলে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গ্রামের বাড়ি কেমন থাকে। গ্রামের বাড়িতে যখন ইলেকট্রিক না থাকে, সেই ইলেকট্রিক না থাকলে লণ্ঠনের আলোতে যেমন গ্রামের বাড়িগুলো লাগে, ঠিক সেরকম কিন্তু এই জায়গাটা তুলে দেওয়া হয়েছে। আর লাইটটাও কিন্তু খুবই কম, এখানে লণ্ঠন রয়েছে, দেখে অবিকল মনে হচ্ছে যে আগুন জ্বলছে। কিন্তু ব্যাস, এখানে একটা ধানের গোলা, বিশেষত সুন্দর একটা ধানের গোলা কিন্তু করেছে বিশেষত। আর এখানে রয়েছে সেই প্রদীপ একটা, দেখো পাশে রয়েছে এই সমস্ত কাজগুলো। কারণ লাইটটা আমি এই জন্য দিচ্ছি না, আমার কাছে লাইট থাকা সত্ত্বেও কিন্তু আমি লাইট দিচ্ছি না। দেখো, ছোটো ছোটো মাটির ঘোড়া যেমন গ্রামের বাড়িতে দেওয়া থাকে, সেরকম কিন্তু এখানে তুলে দেয়। তো সমস্তটা গ্রামের পরিবেশ কিন্তু এই প্যান্ডেলে তোমরা পাবে। বেশ সুন্দর কিন্তু পরিবেশটা। আর ঢুকেই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের এই সমস্ত কাজকর্মগুলো
সমস্ত কিন্তু খড় দিয়ে করা, এগুলো এটা পাখি করেছে, পাখিটাকে কিন্তু এই খড় দিয়েই কিন্তু করা। বেরোনোর সময় কিন্তু ঠিক এই সমস্ত কাজগুলো রয়েছে। যেটা এক্সিটে রয়েছে, এক্সিট আবার এন্ট্রিতে উপরে যে খড়ের কাজ রয়েছে, একটা চাষির জমিতে যে সমস্ত কাজগুলো থাকে, লাঙল সমস্ত কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের মতো ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আবার একটা নতুন পর্বে নতুন জায়গাতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।